মেয়েটি তার স্বামীকে পরীক্ষা করার জন্য কারেন্ট শক খেয়ে মৃত্যুর নাটক করে। অবশেষে তার স্বামী যখন ঘরে ফিরে আসে সে ভয় পেয়ে কাঁদতে শুরু করে। তখনই মেয়েটির বেস্ট ফ্রেন্ড ওখানে পৌঁছে যায়। মেয়েটিকে দেখে কান্না শুরু করে। মিথ্যা মৃত্যুর নাটকে মেয়েটি অনেক খুশি ছিল। মনে হয়েছিল যে আমি একজন ভালো জীবন সঙ্গী এবং ভালো বেস্ট ফ্রেন্ড পেয়েছি। তখনই তার মেয়ে সেখানে দৌড়ে আসে এবং বেস্ট ফ্রেন্ডকে মা বলে ডাকে এবং জিজ্ঞেস করে মহিলা কি সত্যিই মারা গেছে। মেয়েটি চিন্তিত হয়ে যায় যে এই মেয়ে বেস্ট ফ্রেন্ডের মেয়ে কিভাবে হতে পারে। তারপর সে সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি জানতে পারে। আসলে মহিলা ডেলিভারির সময় তার বাচ্চা পাল্টে দিয়েছে এবং কি তার বাচ্চার জায়গায় তার বেস্ট ফ্রেন্ডের বাচ্চা রেখে দিয়েছে। এই বাচ্চা অন্য কারণে তার হাজবেন্ডেরই ছিল, কারণ তার মৃত্যুর পর বেস্ট ফ্রেন্ডের মেয়ে সব সম্পত্তি মালিক হতো। এখন মহিলাটি সবকিছু বুঝতে পারে যে তার গর্ভাবস্থার সময় তার বেস্ট ফ্রেন্ড কেন 1 বছরের জন্য গায়েব ছিল আর কেন বা তার মেয়েকে তার থেকে 1 মাস দূরে রাখে। ওই সময় তার বেস্ট ফ্রেন্ড দেখানো কান্না ছেড়ে দেয় এবং মহিলার চেহারায় অনেকবার থাপ্পড় মারে এবং অনেকবার লাথিও মারে। কারণ ছিল এই মহিলাটির জন্য সে 5 বছর তাদের সম্পর্ক লুকিয়ে রেখেছে। তারপর সে মাসিমার মতো অভিনয় করে তার হাজবেন্ডের বুকে চলে যায়। মহিলাটি সবকিছু বুঝতে পারে যে তার স্বামী আর বেস্ট ফ্রেন্ড আগে থেকে সম্পর্কে ছিল আর মেয়েটি ওদেরই সন্তান ছিল। তখনই তার মার কথা বিশ্বাস হয়ে যায়। মহিলাটির মা একজন সম্পদশালী মহিলা ছিল, জীবনে অনেক মিথ্যা লোককে দেখেছে। সে অনেকদিন আগে থেকে মেয়েকে বলছিল তার স্বামী কখনোই ভালো মানুষ নয়, কিন্তু মেয়েটি মনে হয়েছে যে সে তাদের সম্পর্ক পছন্দ করে না। এজন্য সে মৃত্যুর নাটক করে পরীক্ষা নেওয়ার চিন্তা করে, কিন্তু সে কখনোই ভাবেনি যে এত বড় সত্য তার সামনে চলে আসবে। তখনই তার শ্বশুর শাশুড়ি চলে আসে। যখন তারা শুনে যে তাদের পুত্রবধূর মৃত্যু কারেন্ট শকের কারণে হয়েছে, ছেলেকে থাপ্পড় মারে আর বলে তুই বৌমার খেয়াল কিভাবে রাখিস। এই দৃশ্য দেখার পর মহিলা অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবে কমসে কম শ্বশুর বাড়িতে লোকেরা তো ভালো। তখনই শাশুড়ি বলে ওঠে ই এত সহজে কিভাবে মরতে পারে। মহিলাটির হৃদয় ভেঙে যায়। জানতে পারে যে তার শ্বশুর শাশুড়িরও তার বেস্ট ফ্রেন্ডের সম্পর্কের কথা সে সবাই জানতো। এটাও জানতো যে মেয়েটি তাদের সন্তান। পুরো ফ্যামিলি সম্পদের লোভে মিথ্যে কথা বলে এসেছে। মহিলা কসম কাটে যে যখন আমি জেগে উঠবো তখন সবারই মিথ্যা অভিনয়ের শাস্তি দিব। কিন্তু তখনই শাশুড়ি চিন্তায় পড়ে মহিলাটির মৃত্যু পদ্ধতি যেন কোনো বাধা না দেয়। তখনই তার স্বামী আশ্বাস দেয় যে মেয়ে তার হাতে আছে, সেজন্য যদি মেয়েটা মারাও যায় তারপর তারা সম্পত্তি পেয়ে যাবে। এটা শোনার পর সবাই শান্ত হয়ে যায়। মিথ্যা নাটকীয় মরার আয়োজন করার প্ল্যান করে। মহিলার বিশ্বাস হচ্ছিল না আসলে। তার আফসোস হচ্ছে যে তার মায়ের কথা সে শুনেনি, কিন্তু তার মনে ছিল না যে আজ তার জন্মদিনও আর তার মা তার সাথে দেখা করার জন্য আসছে। দরজা বন্ধ আসার পর তার মেয়ের মৃত্যুর পোস্টার দেখে। বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে আচমকাই মারা যাবে। এর মধ্যে তার কবর দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেছে। তারা মনে করেছিল যে যখন তার নানি আসবে তখন সে নানি বলে ডাকবে এবং তার অপরাধ বোধ হবে এবং সব সম্পত্তি দিয়ে দেবে। সম্পদ পাওয়ার পর তারা অন্য কোথাও পালিয়ে চলে যাবে এরই প্ল্যান করছিল। প্রথম সব বন্ধু বান্ধবীরা তাকে দেখতে আসতে থাকে। তার স্বামী অভিনয় করে সবার সামনে জোরে জোরে কান্না করছে, কিন্তু মহিলা তাকে দেখে ঘৃণা হচ্ছে। সে যদি মরার নাটক না করতো তাহলে এতক্ষণে সত্যিটা সবার সামনে নিয়ে আসতো। এখন সে শুধু চুপচাপ অপেক্ষা করছে। তার বেস্ট ফ্রেন্ড কানের কাছে এসে বলছে সে তার মেয়ের অনেক খেয়াল রাখবে, কারণ ছিল ওই মেয়েটি আসলেই তার বেস্ট ফ্রেন্ডের ছিল। এই মেয়েকে ওই মহিলাটি জন্ম দিয়েছে তা প্রথমেই পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। এটা শোনার পর মহিলা সহ্য করতে না পেরে সে পুরো শক্তি দিয়ে তার চুল ধরে ফেলে। বন্ধুরা তারপর কি হলো জানতে পারলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাও।